আজকের দিনটা যে কত বড় গেছে, আজকে বাসা থেকে না বের হলে বুঝতেই পারতাম না। আসলে অনেক দিন ধরে বাসা থেকে বাইর হওয়া হয় না, তো ঘরের ভিতরে মোবাইল চালিয়ে পড়ালেখা করতে করতে আমার দিনগুলো এইভাবেই কাইটা যায়। তো আমার চুলগুলো গোসল করে বেরিয়েছি, তো এখন সোজা হইতেছে না, আমি যেমনি দিই একভাবে হয়ে যায় আরেকভাবে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি। তো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। অনেকদিন পর আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আবার। তো গাইজ, আজকে কই যেতেছি তা ভিডিওর প্রথমে দেখিয়ে বুঝে গেছেন। আজকে যাইতেছি সায়দাবাদ, আমার খালা বাড়ি থেকে ছিল, তো খালাকে আবার বাসে উঠে দিতে যেতেছি সায়দাবাদ। তো দেন ওইখান থেকে গুলিস্তান যাব। তো পুরো ভিডিওটা দেখতে আমার সাথেই থাকুন। তো প্রথমে শেওড়াপাড়া এসে পড়ছি, তো 60 ফিটিকে রিক্সা নিয়েছিলাম, তো রিক্সা করে এখন শেওড়াপাড়া বাস স্ট্যান্ড পর্যন্ত যাবো, দেন ওইখান থেকে বাসে উঠবো। তো সামনে অনেক জ্যাম আছে, তো রিক্সালাম আমার সাপের মতো এদিক করতে করতে আমগুলো লয়ে পড়ছে। তো এদিক দিয়ে এদিকে আরেকবার আন্ডা হয়ে গেছে। রিপেয়ারের টিম দিয়াতে রিপেয়ারে লস হয়েছে, তো বেড়ার মাথা নষ্ট হয়ে গেছে। বেড়া জগড়া জাতিতে তখন জেমে আমগুলো হুতে রোডটার ভিতরে বয়ে রাখছে, তো পরে ওইটা দিয়ে এনে টিম ভেঙে গেছে। তো অবশেষে বাসে উঠা বলো। বাসে উঠানোর পরে একটু গাম্বাম মুছিল আমাকে বেড়ার লিগে, তখন বয়ে থেকে বেড়ের রাস্তার ভিতরে অমানে ফুলে ঝগড়া করতেছে, বেড়ার আন্ডারি ভাইটা জানে। তো কদ্দুর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আয়া ফেললাম বাংলা মোটর আয়া জ্যামে কতক্ষণ বয়ে থাকার পরে বাসটা ছাড়ছে। বাসটা জ্যামেতে ছাড়ানোর পরে যে আনন্দ লাগে মনে, এত আনন্দ ঈদের সান উঠানো মনের ভিতরে লাগে না। তো এইখানে কত বৈশা রয়েছি, বৈশা আর ভালোই লাগতেছে না। তো বাসটা স্বাভাবিক এসে আবার জ্যামে পড়ে রয়েছে, জানি জেনে যাই এনি জ্যাম আমার ছাড়ে না মানে ছাড়ে না। অবশেষে এসে বললাম সায়দাবাদ, খালারে বিদায় দিয়ে দিলাম। বিদায় দিয়ে এখন আমি যাবো গুলিস্তানের দিকে। এদিকে আসলে আসলে খারাপই লাগে, এদিক থেকে যখন বাড়ি যাই তখন ভালো লাগে, আর বাড়িতে ঢাকায় দিয়ে ইচ্ছা করে না। তো এখন চলে যেতেছি গুলিস্তান, হাইটে চলে যেতেছি গুলিস্তান, কারণ এই জ্যামে পড়ে থাকাচ্ছে হাইটে যাওয়া অনেক ভালো। হাইটে গেলে প্রকৃতির দৃশ্য দেখতে পারবো, আর বাসে তো জ্যামে বয়ে থাকা লাগবো, জ্যামে বয়ে থাকতে থাকতে এর আগে আমি একটা গুলিস্তান যাবো। তো এখন আটা দিচ্ছি গুলিস্তানের দিকে। তো এখন প্রায় অনেকটা কাছাকাছি আইসা বসে গুলিস্তানের। তো এখান থেকে সোজা আটা দিলে আমি গুলিস্তান যেতে পারবো। তো গুলিস্তান যাওয়ানোর কারণে কিছু কেনাকাটা করবো, আপাই টিয়া দিচ্ছে কিছু জিনিস নেওয়ার লিগে, আর আমি একটু ঘুরবো, যদি আমার কিছু ভালো লাগে তো হয়তো এলাম। দীর্ঘ 10 মিনিট হাঁটার পরে আইসা বললাম গুলিস্তান। তো গুলিস্তান আসার পরে কিছু একটু জয় করে লেছি মনে হয়েছে, কারণ 10 মিনিট আটনে আমার মাথার মতন ঘুরাইতেছে। দুপুরবেলা কিছু খাই নাই, তো এখন মার্কেটের ভিতরে ঢুকে কিছু খাওয়া লইছি। খাওয়ানোর পরে এখন একটু ঘুরতেছি, কিছু লোন জিনিস কিছু না এনাকে পাতাল মার্কেটে যাইতে হবে। ঘরে অনেক দিন ধরে একটা মোবাইল পড়ে আছে, তো মোবাইলের ডিসপ্লেটার দাম দেখতে যাবো পাতাল মার্কেটে। তো এখন আইটাইটে যেতেছি পাতাল মার্কেটের দিকে। তো আশেপাশে অনেক কিছুই ভালো লাগতেছিল দেখতে, যা দেখতেছি ওইটাই লইতে ইচ্ছা করতেছিল, কিন্তু কী করবো, টাকা পয়সার অভাবে লইতে পারতেছি না। তো এখন এসে বললাম পাতাল মার্কেটে। তো পাতাল মার্কেটে আসার পরে সামনে যে বুটালাম আমাকে দেখতে পাচ্ছেন, হ্যাঁ অনেক ফেমাস, হ্যাঁ 4-5টা ভিডিও দেখছিলাম ইউটিউবে। তো আরে আজকে অবশেষে সামনাসামনি দেখে নিলাম, আজকে না অনেক আগেই দেখছি সামনাসামনি। তো এর থেকে কিছু খাইলাম, খাওয়ানোর পরে আমি যেতেছি ঘুরতে। তো ভাই আমি ডিসপ্লেটার দাম দেখতে আগে দোকানে ঢুকছি, তো ডিসপ্লেটার দাম যে কয় ওই দাম দিয়ে মোবাইলে কিনে লাইতাম। তো আর কী করলাম, এখন যাইতেছি আমি আবার উপরেরটা। তো উপরেরটা আরও কিছু কিনবো ভাবতেছি, আবার টেকা দিছে। তো এখান থেকে নিয়ে দেন বাসায় চলে যাবো। তো এখন পাতাল মার্কেট থেকে বাইরে হয়ে যেতেছি আমি। পাতাল মার্কেটে আর কাজ নাই, ডিসপ্লের দাম দেখা হয়েছে, মোবাইলের ঠিক করার স্বাদও মিটে গেছে। তো এখন যেতেছি আমি আমার কাজে। এখন সোজা আদা ধরছি, আর এখানে আসলে আপনারা অবশ্যই মনে রাখবেন নাক মুখ আর সবসময় সাবধানে রাখবেন। এনে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। আপনি দেখবেন পিছনে আপনার মানি ব্যাগ নেই, সামনে তো মোবাইল নেই, আপনার অঙ্গাত করে আপনারা লয়ে গেছে। তো এই গুলিস্তানে আসলে অবশ্যই সাবধানতার সহিত আপনারা আসবেন এবং নিজ থেকে সব কিছু সাবধানে রাখবেন। আমি 8টার সময় একটা জিনিস খেয়াল করছি, এক সোরবেটা আমরা টার্গেট করছিল, কিন্তু সোরবেটা তো জানে না আমি যে হচ্ছে বড় সে না। তো হ্যাঁ মনে করছিল হ্যাঁ আমাদের টার্গেট করে আমাদের জিনিসপত্র লয়ে যাবো, কিন্তু আসলে পারে নাই। তো আমি আমার জিনিস মালপাতি সাবধানে রেখে আমি আইছি। তো আমি হাইটে আমার কাজে যেতেছি গায়ে। তো এখন একটা মার্কেটে ঢুকবো, এটা হচ্ছে প্যান্টের কাপড়ের মার্কেট। তো আব্বা আমার 1500 টাকা দিয়েছে 2টা প্যান্টের কাপড়ের মার্কেট নিতে। তো আমি পতাকার ভিত্তিতে বেরিয়ে গেছি, কিন্তু 2টা কাপড় প্রায় মার্কেটের কাছাকাছি এসে এখন মার্কেটে ঢুকবো। তো মার্কেটে ঢুকতেই সামনে একটা দোকান পড়ছে, তো ওই দোকানতে নিয়ে নিয়েছি, ভিডিও করা হয়নি। তো গাইজ বাসায় আসলাম, একটু রেস্ট নিতেছি। এখন হাঁটার পরে অবশেষে একটু পাউডি শান্তি পেয়েছি বসার। তো এখন তো গাইজ আজকে অনেক ভালো লাভ হয়েছে, আমার পকেটে 300 টাকা ঢুকে গেছে, কয়েকদিন আমার খরচপাতি চলে যাবো। তো আমি আব্বা 1500 টাকা দিয়েছি, আমি 1200 টাকার কাপড় নিয়েছি, আর বাকি 300 টাকা আমার, পুরা টাকায় আমার। এখন আমি খুশি মনে যেতেছি বাসায়। তো গাইজ এই 2টা কাপড় নিয়েছি। তো এই 2টা কাপড় কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানান। তো এটা ছিল এক্সপোর্ট কোয়ালিটির কাপড়, এগুলো 600 টাকা করে প্যান্টের পিসা ছিল। তো 800 টাকা করে ছিল, তো আমি খুশি মনে যেতেছি, কারণ আমার 300 টাকা পকেটে ঢুকে গেছে। আমি চিন্তা করি নিয়ে 300 টাকা ঢুকবো, আমি মনে করছি 20 টাকা 50 টাকা বাঁচতে আমার পকেটে, আমি লয়ে যাবো। তো 300 টাকা আমি খুশি মনে বাসায় যেতেছি। তো এখন তো অবশেষে এসে বললাম ফার্ম গেট, গাড়ি ঠেলতে জ্যামে এসে ভালো মেট্রো দিয়ে এসে পড়াটা আমার জন্য বেটার ছিল, কিন্তু আমি কী করার বাসে উঠতে গেছি। তো উঠতে গেছি অনেকখানি আয়াও পড়ছি। তো এখন আল্লাহ করে যাইতে পারলে সারছে। তো এই জায়গায় বিকাল হয়ে গেছিলো, তো দৃশ্যগুলো সুন্দর লাগতেছিলো, আমার মোবাইলটা এখন ফোকাস করতে পারতেছে না ভালো মতো। তো গাড়ি এখন সংসদ ভবনের সামনে দিয়ে ঘুরে যেতেছে। তো এদিকে একটু ভিডিও করে নিলাম, এই সিটটা অনেক ভালো লাগতেছিল। আর গাড়িওয়ালা মামা আমার লগে ভাড়ালা রেখে গেছিলো ঝামেলা, হ্যাঁ আমার 30 স্টুডেন্ট রাখবো না, হ্যাঁ কইতাছে স্টুডেন্টের ফুল ভাড়া। তো এর ভিতরে হ্যাঁ তো জানে না হ্যাঁ যে স্কুলের স্টুডেন্ট ছিল, আমি স্কুলের হেডমাস্টারটা ছিলাম। তো হ্যাঁ লগে আমার লগে কিছুতেই পারে নাই কথায়, পরে আর কি হাফ পাস রাখছে। তো যাওয়ার সময় গেছি আমি হাফ দিয়ে, আওয়ার সময় ফুল রাখবো, কিন্তু স্টুডেন্টরা শুক্র শনি এমনি ফুল রাখে। তো গাইজ অবশ্যই সাহেব বললাম সারা
এখন চলে যেতেছি বাসায়। তো আজকের ভিডিওটা অনেক বড় হয়েছে, তো যারা এই পর্যন্ত দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এখন আর ভালোই লাগতেছিল না, মন চিন্তাছে বাড়ি চলে যেতে। ঢাকা শহর আর কতদিন ভালো লাগবো, এসএসসি দিয়ে দেখি চিন্তা ভাবনা করে বাড়ি যেতে পারি নাকি আব্বারে কোয়া। তো এখন অবশ্যই সাইড ফিরে। তো আজকের ভিডিওটা অনেক বড় হয়েছে, যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তো এখন যে আবার ভিডিওটা এডিট করতে অনেক সময় লাগবে। তো নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে। হ্যাঁ, আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।